দলবিরোধী মন্তব্যের জেরে সাসপেন্ড তমলুক পৌরসভার কাউন্সিলর পার্থ সারথী মাইতি। দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর শাসক দলের নেতৃত্ব হিসেবে দলের বিভিন্ন দিকে সমালোচনামূলক প্রতিক্রিয়া কিংবা প্রতিবাদ করে আসছেন তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি। পার্থবাবুকে অনেকে প্রতিবাদী মুখ হিসেবেও বলে থাকেন, যদিও কিছু কিছু বক্তব্য দলবিরোধী হওয়ার কারণে বারংবার সমালোচনার শিকার হতে হয়েছে পার্থবাবুকে। কখনো দলের বিধায়কদের উপর, আবার কখনো তমলুক এলাকার একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, যার কারণে জেলা বা রাজ্য থেকে তাকে সতর্ক করা হয়েছিল, এমনটাই অভিযোগ। আরও অভিযোগ, সংবাদ মাধ্যমের কাছে একাধিকবার দলবিরোধী মন্তব্য করায় জেলা তৃণমূল নেতৃত্ব সতর্ক করেছিল। তবে শেষমেশ দল থেকে তাকে সাসপেন্ড করা হলো অনির্দিষ্টকালের জন্য। আজ নিমতৌড়িতে দলীয় জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়। তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান, একসময় রাজ্য নেতৃত্ব হিসেবে পরিচিত এবং বর্তমানে তাম্রলিপ্ত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাসপেন্ড করা হলো। সুজিত বাবু জানান, এই পার্থ সারথী মাইতি একাধিকবার জেলার বিরোধীদের প্রতি বিভিন্ন দলবিরোধী মন্তব্য, পাশাপাশি তমলুক এলাকার একাধিক নেতৃত্বের বিরুদ্ধে নানাভাবে দলবিরোধী মন্তব্য, এমনকি তৃণমূল কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে যে পিকে টিম, তার বিরুদ্ধেও কটু মন্তব্য করেছিলেন এই পার্থ সারথী মাইতি। আর যার কারণে রাজ্য নেতৃত্বের নির্দেশে তাকে আজ সাসপেন্ড করা হলো, এমনটাই সংবাদ মাধ্যমকে জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজিত রায়। পাশাপাশি আজই এই ঘটনার পর সমাজ মাধ্যমে পার্থ সারথী মাইতি দল ছাড়ার বার্তা লিখে পোস্ট করেছেন। তবে সেই সাসপেন্ডের পর পার্থ সারথী মাইতি রাজনীতির কোন পথ অনুসরণ করেন, সেই দিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলের। পৌরসভার সদস্য সংখ্যা 20 জন, আমাদের তৃণমূল কংগ্রেসের 18 জন ছিল, আজ আমি বহিষ্কারে হয়েছে 17 জন, আর বিজেপির 2 জন। যে আইনে সেদিন মিটিং ডাকা হয়েছিল তাই চঞ্চল খাঁড়া পরাস্ত হয়েছে। মোট আছে ওনার পক্ষে 9 জন, বিরোধী 11 জন।